একটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে, ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে। তাদের ব্যাপারটাকে আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছেন যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে, কত অংশ বেনামে কাজ করছে, তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন, সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে এই দেখুন, সময়? এটা নিয়ে কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো সেরকম কোনো কিছু আমরা করিনি। তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক, আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না, হুম। আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না, হুম। উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না। কারণ আমি জানি যে এক দুজনের কথা, মানে অন্যান্য দেশে এক দুজনের কথা জানি যে অনেক ফর্মালিটি আছে, সেগুলি করে তারা চাকরি করছেন। হুম। অনেকেই ট্যুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক হুম। আগে পিছিয়ে করে কাজ করছেন। আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটা কোনো সমস্যা না, হুন্ডি আছে সমস্ত পৃথিবীতেই। হুম। হুন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন, এটা কোনো তেমন কোনো ব্যাপার না। এটা ঘটছে। আহ, তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে, যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে, ওয়ার্ক মার্কেটে, জব মার্কেটে, তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে এবং ওয়ার্ক পারমিট, প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে। এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি, তবে এ ধরনের একটা কথা প্রচলিত আছে। আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না, বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি কি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন, এটা কোনো একটা ডেস্ক আমার দেখতেছে যে ভারতীয় আ- কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন, বা তারা বাড়তি সুবিধা নেওয়ার জন্য? কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে। আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা, মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা, তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা, টাকার পাওয়া, কত টাকা তারা এখানে খরচ করছেন, সেইগুলি কি মানে এই মুহূর্তে? এ সম্বন্ধে সঠিক এবং খুব আহ, বিস্তারিত তথ্য আমার কাছে নেই। তবে আমি নীতিগতভাবে বলতে পারি যে আহ, যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন তাহলে সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন। যদি ওয়ার্ক পারমিট ছাড়া করে থাকেন তাহলে যে কোনো সময় তো তাদের বিরুদ্ধে মানে কি তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এটা ভারতের আইনেও আছে, আমাদের আইনেও আছে। না, অ্যাম্বাসেডর হোসেন, সরি মানে অ্যাডভাইজার হোসেন, আপনি কি এইটা দেখতেছেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে বলছে যে তারা চিকিৎসার জন্য ভিসা দিবে না, ভিসা একরকম বন্ধ রেখেছে, বাংলাদেশ থেকে কাজ করতে রোমানিয়া যাবে যেহেতু বাংলাদেশে এমবাসি নাই, ওদের এখানে এমবাসি আছে, সেটার জন্য তারা ভিসা দিচ্ছে না। আমাদের এখানে তারা কাজ করতেছে বা কাজ করতেছে না, কি প্রয়োজনে কাজ করতেছে, সেইটা কি আমাদের এই মুহূর্তেই দেখা উচিত না? বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে, আমরা এই নির্বাচনের আগে বা এই 5 আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয়। আহ, এইটার ব্যাপারে দেখুন, আপনি সর্বশেষ যে তথ্যটা দিলেন এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতে আমি দেখেছি, আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখিনি, ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আহ, বেশ বড় একটা অঙ্ক এখান হুম। থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে। হুম। তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে, কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে কিনা আমি জানি না। তো যাই হোক, আপনার সরকার আসার পরে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা আহ, করছেন? এটা 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 যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন, তাদের আরো অনেক কাজ আছে, সেগুলিও তারা করছেন। পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা আহ, সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আহ, আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার। জি। তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না, কারণ কারণ প্রত্যেকেরই তো প্রায়োরিটিজ আছে। এখন যে আপনার যে কাছে কি মনে ব্যাপারটা হয় এটা এটা হলো, প্রায়োরিটিতে উপরের দিকে থাকা উচিত কিনা? একদিকে আমাদের বেকার সমস্যা আছে, অন্যদিকে আমাদের রেমিটেন্স যদি অকারণে শুধুমাত্র আরেকটা সরকার আরেকটা দলকে তুষ্ট করার জন্য যদি কিছু ভারতীয় এখানে চাকরি করতে থাকতো, তাদের মধ্যে যদি কেউ বেনামে কাজ করতো, তাদের মধ্যে কেউ যদি এখান থেকে মূল্যবান আমাদের আমাদের আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার। আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায়, আমরা যেন তেন ভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না। এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না? না, আমি সেটাই শুধু জানতে চাইতেছি। না, অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এ ব্যাপারে তথ্য সংগ্রহ করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলেই তো কোনো সমস্যা নেই। মানে যারা আইনসঙ্গত ভাবে থাকছেন না তাদের না, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে, সরি ফানি না, ফানি ইজ স্ট্রং ওয়ার্ড, আমার কাছে এটা কিরকম লাগতেছে, আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি, এত জায়গা দিতেছি, যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে, বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে, এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা। এটা প্রায়োরিটিতে পেছনে কেন? মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিনান্সিয়াল অ্যাডভাইজারকেও করতে চেয়েছি, করেছিও, মানে আমি ঠিক জবাবটা পাই নাই। কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না।